الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা तुम्हारे लिए बनी दो जहां तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ জাল্লা শানহুর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে তার ঘর মসজিদে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন সে মহান প্রভুর দরবারে দিল খুলে প্রাণ খুলে একবার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একটি বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম, সেটা হলো মুনাফিকের আলামত এবং মুনাফিকের বৈশিষ্ট্য। সেখান থেকে কীভাবে আমরা উত্তরণ করতে পারবো, কীভাবে নিজেদেরকে সেভ করতে পারবো এবং তাদের কারণে সমগ্র বিশ্বব্যাপী মুসলমানদের যে অধঃপতন নেমে এসেছে, মুসলমানদের আজকে যে বিপর্যয় নেমে এসেছে সেই বিষয়ে। তো এই আলোচনাটা খুব একটা লম্বা করব না, আমাদের হাতে সময় বেশি নাই, কারণ হজের মৌসুম চলে এসেছে। হজ সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এই জুমাতেই আমরা আলোচনাটা শেষ করে দিব, যদিও আলোচনা অনেক বাকি আছে। এবং জিলহজ মাস এর আলোচনা আগামী জুমা থেকে শুরু হবে। এই মাসেই জিলকদ মাসের শেষ জুমা।
তো এই জন্য আমরা এই বিষয়টা এই জুমাতে ইনশাল্লাহ শেষ করে দিব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো মুনাফিক যারা, ওদের একটি কমন বৈশিষ্ট্য ছিল যে ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা নিবেদন যথার্থভাবে করতো না, সম্মান বজায় রেখে কথা বলতো না। এবং মুনাফিক, কাফির, মুশরিক, অমুসলিম যারা আছে, ওদের মধ্যে যারা বিচক্ষণ, যারা জ্ঞানী, ওরা বিষয়টা ভালোভাবেই বুঝতে পেরেছে যে মুসলমানদের ইমানের মেইন জায়গা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওরা খুব বিচক্ষণতার সাথে লক্ষ্য করেছে যেই সকল সাহাবা কিরামদেরকে দেখা যায় যে রসুল প্রেমিক বেশি, রসুলের বেশি পাগল, ওই সমস্ত সাহাবা কিরামরাই ইসলামের জন্য বেশি কন্ট্রিবিউট করেছে। ফর এক্সাম্পল, রসুলের সবচেয়ে বেশি পাগল ছিলেন যেই সাহাবী, তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার জীবনের সব কিছুই রসুলের জন্য বিসর্জন দিয়েছেন। ছোট্ট একটা মেয়ে, তার মেয়েটাকে রসুলকে হাদিয়া দিয়েছেন, রসুলের সঙ্গে বিবাহ দিয়েছেন যখন তার বয়স হয় নাই বিবাহের। তিনি চেয়েছেন যে রসুলের সাথে একটা আত্মীয়তার কোনোভাবে একটা সুযোগ পাওয়া যায় কি না। এবং রসুলের মেয়ে যখন বিবাহের উপযুক্ত হয়েছেন তখনও কিন্তু তিনি প্রস্তাব দিয়েছেন রসুলের মেয়েকে বিবাহ করার জন্য। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রস্তাব দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রস্তাব দিয়েছেন। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি তো আগেই জামাই হয়ে আছেন, এক মেয়ে তিনি বিবাহ করে আছেন, কিন্তু রসুল এই দুইজনই প্রস্তাবকে ডিনাই করেছেন। হ্যাঁ, রসুলের সাথে আত্মীয়তার সুযোগ তিনি খুঁজতেছিলেন, তো শেষ পর্যন্ত নিজের মেয়ে দিয়ে তিনি আত্মীয় হয়ে গেলেন। অথচ তার মেয়েটা এখনও কিন্তু সেই বিবাহের উপযুক্ত হয় নাই, কিন্তু তার রসুলের সাথে আত্মীয়তা তার বড় শখ, বড় ইচ্ছা। রসুল প্রেমিক কী হবে, তার জীবনের সব কিছু রসুলের জন্য বিসর্জন দিয়েছেন। একটা হাদিস শুনেছেন না, যে তিনি বলেছেন আমার কাছে সবচেয়ে প্রিয় হলো রসুলের সামনে বসে থাকা। আর জুলুস বাইনা ইয়াদাইক, ইয়া রাসূল, আপনার সামনে বসে থাকা এটা আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ। আর একটা প্রিয় কাজ হলো ওয়াল ইনফাকু আলাইক, আপনার জন্য ব্যয় করা। আর একটা কাজ হলো প্রিয় ওয়ান নজরু ইলাইক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। এইটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি, এই তিনটে কাজ আমার প্রিয়, সর্বদা রসুল কেন্দ্রিক। তো সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রসুল প্রেমিক সবচেয়ে বেশি ছিলেন। হিজরতে রসুলের সঙ্গী হয়েছেন, রসুলকে ছায়ার মতন আগলিয়ে রেখেছেন, সকল বিপদ আপদ বালা মুসিবত রসুলের সঙ্গী ছিলেন। তিনি দেখুন ইসলামের জন্য তার সবচেয়ে অবদান বেশি। রসুলের ইন্তেকালের পরে তিনি প্রথম খলিফা হয়েছেন, এবং সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে রসুলের ইন্তেকালের পরে যে একটা অরাজকতা বিরাজ করছিল, ওমরের মতন সাহাবী, এত প্রখর একজন সাহাবী, শক্তিশালী সাহাবী, তিনি এতটাই ভেঙে পড়েছেন, তিনি নাঙা তরবারি হাতে নিয়ে তিনি ঘোষণা করছেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আমি তার গর্দান উড়িয়ে ফেলব। অথচ রসুল কিন্তু ইন্তেকাল করেছেন। মানে রসুলের ইন্তেকালটা ওমর তিনি মেনে নিতে পারছেন না, রসুল ইন্তেকাল করছেন। রসুলের মতন একজন, ওমরের মতন একজন সাহাবী, তার এই অবস্থা। এই মুসলমানদের কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছেন, সামাল দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আয়াতুল মা মুহাম্মাদুন ইল্লার রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রসুল, তার আগেও অনেক রসুল বিগত হয়েছেন, তার মানে রসুলও বিগত হবেন। এই আয়াত তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরাম সবাই হতভম্ব হয়ে গেলেন। এটা যে কোরআনের আয়াত, সেটাই তো আমাদের হুঁশ ছিল না। তো এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব ক্রান্তিকাল মুহূর্তে ইসলামের হাল ধরেছেন, রসুলের ইন্তেকালের পরে ইসলামের হাল ধরেছেন, তার অবদান সবচেয়ে বেশি। অপরদিকে রসুল প্রেমিক তিনি সবচেয়ে বেশি, এবং যেই সাহাবী রসুলের প্রেমের দিকে যত বেশি অগ্রসর, ইসলামে তার পদমর্যাদা তত বেশি। তারপরে যেই সাহাবী বেশি রসুল প্রেমিক ছিলেন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দ্বিতীয় খলিফা হয়েছেন। তারপরে যেই সাহাবী রসুল বেশি প্রেমিক ছিলেন তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তৃতীয় খলিফা হয়েছেন। তারপরে যেই সাহাবী রসুল প্রেমিক বেশি, তিনি চতুর্থ খলিফা হয়েছেন। তার মানে কি, রসুলের প্রেমটাই ইসলাম, রসুলের প্রেমটাই ঈমান। রসুলের প্রেম অনুযায়ী ক্যাটাগরি হবে সে কয় নম্বর মুসলমান। যার দিলে রসুল প্রেম যত বেশি, তার ইসলামের দিকে, ঈমানের দিকে তার ক্যাটাগরি তত বেড়ে যাবে, তার পজিশন তত বেড়ে যাবে। এইটাই বাস্তবতা, এইটাই আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা কাফের মুশরিকরা ভালোভাবে ওরা নোটিস করেছে, ওরা পর্যবেক্ষণ করেছে। এবং যখন হুদাইবিয়ার সন্ধি হয়,
মুশরিকদের পক্ষ থেকে যে লোকটা হুদাইবিয়ার সন্ধির সময় এসেছে, তিনি মুসলমানদের অবস্থা দেখে তিনি গিয়ে রিপোর্ট করেছে মক্কার কুরাইশদের কাছে যে আমি পৃথিবীতে অনেক রাজা বাদশাহ দেখছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অনুসারীরা যেইভাবে রিসপেক্ট সম্মান করে, এমন রিসপেক্ট সম্মান করতে আমি পৃথিবীর কোন রাজা বাদশাকে দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কোনো থুতু যখন তিনি ফেলে দেন, এইটা মাটিতে পড়তে দেয় না তার সাহাবায়ে কেরাম, সেটা নেওয়ার জন্য তারা তাদের মধ্যে যুদ্ধ লেগে যায়, কীভাবে রসুলের থুতু মোবারক কার আগে কে নেবে এবং নাকে মুখে মালিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ওযু করবেন, ওযুর পানিটা নিচে পড়ার আগেই তারা সেটা নিয়ে কারাকারি শুরু করে দেয়। বুখারী শরীফের হাদিস, এই হাদিস যদি বুখারী শরীফে না থাকতো মুনাফিকরা বলতো এটা জাল হাদিস, মুনাফিকরা বলতো এটা মাউযু হাদিস, মুনাফিকরা বলতো এটা জয়ীফ হাদিস, অথচ এটা বুখারী শরীফের হাদিস। তিনি বললেন কি যে এইভাবে কোনো একজন রাজা বাদশাহ, কোনো একজন রাষ্ট্রনায়ক, কোনো একজন নেতাকে তার অনুসারীরা রেসপেক্ট করে আমি পৃথিবীতে আর এমন নজির কোথাও দেখি নাই। তোমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগতে যেও না, তোমরা পারবে না তার সাথে। এটা তার রিপোর্ট ছিল, ওই মক্কার এই কুরাইশদের যে প্রতিনিধি তার এই রিপোর্ট ছিল। তো ওরা ভালোভাবেই পর্যবেক্ষণ করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও মহব্বত যেই মুসলমানদের মাঝে বেশি থাকবে, সেই মুসলমান সবচেয়ে বড় মুসলমান, তার ইসলামের ক্যাটাগরি সেরকম বেড়ে যাবে। এই জন্য তারা ইসলামকে দমানোর জন্য, ইসলামকে পরাভূত করার জন্য তারা যেই টুলস অবলম্বন করেছে যে মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, এখন তাদের ইমানি কুওয়াত, ইমানি শক্তিকে দুর্বল করতে হবে। এইভাবে ওদের উপর যদি বিজয় লাভ করা যায়, সেটা কি, কিভাবে মুসলমানদের হৃদয় থেকে রসুল প্রেম দূর করা যায়, এই নিয়ে ওরা গবেষণা শুরু করে দিল। এবং মুনাফিকদের একটা কমন বৈশিষ্ট্য, কমন চরিত্র, কমন নেচার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইগনোর করে কথা বলা, রসুলকে অবজ্ঞা করে কথা বলা, রসুলের প্রতি রিসপেক্ট সম্মান বজায় না রেখে কথাবার্তা বলা। এটা মুনাফিক তো কাফের, আর কাফেররা তারা প্রকাশ্যভাবে এবং তারা গবেষণা করে এই জিনিসটা তারা ফাইন্ড আউট করলো যে রসুল প্রেম মুসলমানদের হৃদয় থেকে দূর করতে হবে। তো দূর করার জন্য তারা তখন থেকে শুরু করেছে, এই কাফেররা মুসলমানদের ভিতরে এই ফতোয়াগুলো ঢুকিয়ে দিয়েছে মুনাফিকদের মাধ্যমে। মুনাফিকরা তো মুসলমান, লেবাস, সুরাত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সবই আছে, এদেরকে বুঝিয়েছে যে তোমরা এই কথাগুলো বলো, এইভাবে রসুলের সাথে আচরণ দাও, রসুলের সাথে এই আচরণ করো, এইভাবে কথা বলো, রসুলকে তোমরা রেসপেক্ট সম্মান দিয়ে কথা বলবে না। এবং সেই মুনাফিকরা তো একসময় বড় বড় আলেম, কিন্তু সে মুনাফিক, তিনি সেই ইহুদি খ্রিস্টানদের দালাল, কাফের মুশরিকদের দালাল, কিন্তু সে বড় আলেম। তার মাধ্যমে এইভাবে নেফাকি ছড়িয়েছে, রসুল বিদ্বেষ ছড়িয়েছে, রসুলের মহাব্বত কীভাবে মানুষের হৃদয় থেকে দূর করা যায় সেই ফতোয়াগুলো তার মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, যেটা এখন পর্যন্ত ছড়িয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো একটা হাদিস শোনাচ্ছি, বুখারী শরীফের হাদিস, 3610 নম্বর হাদিস বুখারীর। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করেছেন যে বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম, আর ইন্ডিমেন্ট টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গনিমতের মাল সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করছিলেন। জাআ যুল খুয়াইসরা ওয়া হুয়া রাজুলুম মিন বানি তামিম, বনু তামিম গোত্রের একজন ব্যক্তি, তার নাম হলো যুল খুয়াইসরা। সেই ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইদিল, হে আল্লাহ রসুল আপনি ইনসাফের সাথে বন্টন করেন। নাউজুবিল্লাহ বলবেন না? মানে কথা আছে না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। যেই রসুল তিনি বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম আদর্শকে পরিপূর্ণতা দেওয়ার জন্য, আর সেই রসুলকে বলতেছে আপনি ইনসাফের সাথে কাজ করেন। তো বোঝাই গিয়েছে সে লোকটা কেমন। এই কথা শোনা মাত্রই পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রতিবেদী মুসলমান, রসুলের সাহাবী, তিনি সঙ্গে সঙ্গে বলে ফেলেন ইয়া রাসূলুল্লাহ। তিনি বুঝতে পেরেছেন, তার বুঝতে আর বাকি নাই যে এমন বক্তব্য, এমন কথা কোনো মুসলমান কখনোই বলতে পারে না। কথাটা কি খুব খারাপ? রসুল আপনি ইনসাফ করেন, কথাটা তো খুব একটা শুনতে খারাপ না, কিন্তু আপনি ইনসাফটা কারে শিখিয়ে দিচ্ছেন? যিনি ইনসাফ শিখিয়ে দিবেন আপনি তাকে ইনসাফ শিখিয়ে দিচ্ছেন, এটা প্রচণ্ডভাবে একটা বেয়াদবি।
আপনি আপনার উস্তাদকে বলতে পারেন না যে ঠিকঠাক মতো পড়াইয়েন, কি বলতে পারেন? আপনি ছাত্র হয়ে বলতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইযিনলি ইয়া রাসূলুল্লাহ ফাআদরিব উনুকাহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, পারমিশন দেন, আমি ওর গর্দানটা এখনই উড়িয়ে দিই। রাসূল বললেন, দাহু, না, তাকে সুযোগ দাও, তাকে ছেড়ে দাও। ফাইন্না লাহু আসহাবা, তার অনেক সঙ্গী সাথী আছে। এই সঙ্গী সাথীদের বৈশিষ্ট্য কি? রাসূল বললেন, ইয়াহকিরু আহাদুকুম সলাতাহু মা'a সলাতিহিম ওয়া সিয়ামাহু মা'a সিয়ামিহিম। তাদের সঙ্গী সাথীদের বৈশিষ্ট্য হলো এমন, তোমাদের যে কেউ তাদের নিজের নামাজকে তাদের নামাজের সাথে তুলনা করলে তোমাদের নিজের নামাজকে তোমরা তুচ্ছ মনে করবে, যে আমাদের নামাজই হয় না, তার নামাজ কত সুন্দর। তাদের এত সুন্দর সুন্দর তারা রোজা রাখবে এত সুন্দরভাবে, তোমরা যখন যে কেউ তোমাদের রোজাকে তাদের রোজার সাথে কম্পেয়ার করবে তখন মনে করবে যে তোমাদের রোজাই হয় না, তাদের রোজা এত সুন্দর নামাজ, এত সুন্দর রোজা। ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, ওয়ালা ইউজাজিজু তারাকিয়াহুম, আর সেই কোরআন তাদের কণ্ঠনালী পর্যন্ত পৌঁছবে না। অন্তর তো দূরের কথা, কোরআন তেলাওয়াত জিকির আজগার অন্তরে পৌঁছে, তার অন্তরে প্রভাব ফেলে, অন্তর তো দূরের কথা, কলব দূরের কথা, তার কণ্ঠনালী পর্যন্ত সেই কোরআন পৌঁছবে না। এরপরে রাসূল বলছেন, ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াহ, তারা দিন থেকে এমনভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে, দিন থেকে বেরিয়ে পড়বে, যেইভাবে তীর লক্ষ্যবস্তু থেকে ভেদ করে বেরিয়ে যায়, সেইভাবে তারা দিন থেকে বেরিয়ে যাবে। কি বুঝলেন? তাদের নামাজ সুন্দর হবে, রোজা সুন্দর হবে, শ্রুতি মধুর কোরআন তেলাওয়াত হবে, তাদের আমলের সাথে আমাদের আমলের তুলনাও করা যাবে না, এত সুন্দর আমল করবে, কিন্তু তারা দিন থেকে বেরিয়ে যাবে। এবং যেই লোকটা যুলখুয়াইসরা রাসূলের সাথে এই আচরণ করেছে, এমন আচরণ করলে ঈমান চলে যায়, বিধায় তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছেন। একজন মুসলমানকে কখন হত্যা করা যায়? 3 কারণে একজন মুসলমানকে হত্যা করা যায়। যখন সেই মুসলমান আর একজন মুসলমানকে মেরে ফেলে, তার কেসাস হিসাবে, তার শাস্তি হিসাবে তাকে হত্যা করা যায়। দ্বিতীয়ত, একজন মুসলমান যখন সে যদি বিবাহিত হয় আর যদি সে ব্যভিচারে লিপ্ত হয় আর যদি সেটা প্রমাণিত হয় তখন তাকে হত্যা করতে হয়। তৃতীয়, একজন মুসলমান সে যদি দিন থেকে বেরিয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তখন তাকে হত্যা করা যায়। তো এমন কথা রাসূল আপনি ইনসাফ করেন, এটা এমন একটা কথা যেই কথা দিন থেকে বের করার জন্য এনাফ। আর এজন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে পারমিশন দেন, আমি এখনই ওকে শেষ করে দিই। রাসূল বললেন, ওকে শেষ করলে কি হবে? ওর তো অনেক সঙ্গী সাথী আছে, একটা যাবে আর একটা আবার দাঁড়িয়ে যাবে, থাক, দরকার নাই। রাসূল তো রহমাতুল লিল আলামিন, তিনি এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক মানুষকে এইভাবে হত্যা করতে চেয়েছেন, কিন্তু রাসূল বারণ করেছেন। কিন্তু একটা মানুষকে তিনি হত্যা করেছেন, তখন রাসূল সামনে ছিলেন না। এখন রাসূল যখন সামনে থাকে তখন তো রাসূলের পারমিশন ছাড়া হত্যা করা যায় না, কিছু করা যায় না, তাই না? আর একটা হাদিস আপনাকে গত সময় শুনিয়েছি যে একজন ব্যক্তিকে, একজন ইহুদি একজন মুসলমান রাসূলের কাছে নালিশ নিয়ে এসেছেন, রাসূল বিচার করেছেন, সেটা ইহুদির পক্ষে গিয়েছে, মুসলমানদের বিরুদ্ধে গিয়েছে। সেই মুসলমান গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছেন, আমার বিচার করেন। রাসূল এই বিচার করছেন, আমি মানি না। ওমর রাদিয়াল্লাহু কী করলেন? ওয়েট করো, আমি আসতেছি। এসে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেললেন, এই তোমার বিচার নাও। তখন তো রাসূল সামনে ছিলেন না, তিনি বুঝতে পেরেছেন যে রাসূলের বিচার যার মনোভূত হয় নাই ও মুসলমান না, ও নামদারি মুসলমান, ও মুনাফিক, ও মুসলমানদের ভিতরে ফিতনা সৃষ্টি করছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিচার ফয়সালা আমার মনোভূত হয় নাই, আমার মন অ্যাকসেপ্ট করে নাই, এইটাই ঈমান নষ্ট হওয়ার জন্য এনাফ। রাসূল আপনি ইনসাফ করেন, এমন একটা বক্তব্যই ঈমান নষ্ট হওয়ার জন্য এনাফ। ওই ধরনের মুনাফিক রাসূলের জমানায় রাসূলকে দেখেছিল, এখন কি তার চেয়ে বেড়েছে না কমেছে? এই মুনাফিকদের সন্তানরা, ওই মুনাফিকদের সহচর্যরা, কেউ আলেম বেশে, কেউ বুজুর্গ বেশে, কেউ স্কলার বেশে, কেউ শায়েখ বেশে, কেউ বক্তা বেশে, এখন মুনাফিকি করছে, মুসলমানদের মধ্যে ঈমান নষ্ট করে যাচ্ছে। কমন বৈশিষ্ট্য কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজ্ঞা করা, রসুলকে পরিপূর্ণ সম্মান ইজ্জত রসুলকে না দেয়া। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বনু মুস্তালিকের যুদ্ধে যখন গিয়েছে তখন সে কি বলেছিল, তার বক্তব্য হুবহুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুনাফিকুনের মধ্যে কোট করেছেন। ইয়াকুলুনা লা ইন রাজআনা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আজাল, আমরা যদি মদিনায় ফিরে যাই অবশ্যই মদিনার মধ্যে যারা সম্মানিত আছে তারা অসম্মানিত লোকদেরকে মদিনা থেকে বের করে দিবে। এই মুনাফিকরা এই কথা বলে তারা মিন করেছে যে আমরা সম্মানিত, আর এই মদিনায় আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরাম অসম্মানিত, ওদেরকে আমরা বের করে দিব। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের কথা সূরা মুনাফিকের মধ্যে হুবহু কোট করেছেন। এরপরে আল্লাহ পাক কি বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ও মুনাফিকরা, তোমরা জেনে রাখো সম্মান ইজ্জত আল্লাহর, সম্মান ইজ্জত রাসূলের, সম্মান ইজ্জত মুমিনদের। ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা সেটা বুঝে না, সেটা জানে না, সেটা রিয়ালাইজ করে না, অনুধাবন করে না। তো আল্লাহ পাক এই দেখুন এখানে একটা কথা আল্লাহ পাক মুনাফিকরা বলছেন রসুলকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যে তারা রসুলকে এবং সাহাবায়ে কেরামদেরকে অসম্মানিত বলেছেন, কৌশলে বলেছেন, ডিরেক্টলি বলে নাই, আর নিজেদেরকে সম্মানিত বলেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদের বক্তব্যকে রদ করে বা প্রতিবাদ করে আয়াত নাজিল করছেন, তখন তিনি নিজেকেও সম্মানিতের কাতারে আল্লাহ পাক জড়িয়ে দিলেন। আল্লাহ পাক বলতে পারতেন যে ওলি রসুলিহি আল ইজ্জাতু লি রসুলি, যে সম্মান রসুলের, মুনাফিকদের না। আল্লাহ পাক কি বলছেন, ওলিল্লাহিল ইজ্জাতু, সম্মান আল্লাহর, সম্মান রসুলের, সম্মান মুমিনদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নামটা এখানে রসুলের সাথে জড়িয়ে দিলেন, কিন্তু আল্লাহর তো প্রসঙ্গ নাই এখানে। মুনাফিকরা তো আল্লাহকে নিয়ে কোনো কথাবার্তা বলে নাই যে আল্লাহ সম্মানিত কি সম্মানিত না, এই ধরনের কথাবার্তাও বলে নাই। কিন্তু আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন রসুলের প্রসঙ্গ বিষয় এখানে, কিন্তু তারপরেও আল্লাহ পাক নিজের নামটা রসুলের সাথে জড়িয়ে দিলেন। এখান থেকে একটা বিষয় যে আল্লাহ পাক চান যেখানেই তার রসুলের নাম উচ্চারিত হইবে সেখানেই আল্লাহর নাম উচ্চারিত হইবে, যেখানেই আল্লাহর নাম উচ্চারিত হইবে সেখানেই রসুলের নাম উচ্চারিত হইবে। এইটাও মুনাফিকরা বোঝে না। মুনাফিকরা বলে যে আল্লাহর নামের সাথে রসুলের নাম লেখা যাবে না। মুনাফিকরা বলে যেই মসজিদে এক পাশে আল্লাহ লেখা অপর পাশে মুহাম্মদ লেখা, এটা শিরক। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো ওই যে মুনাফিকরা চায় না যে রসুলের সম্মান বাড়ুক। আল্লাহ নাম এক পাশে, রসুলের নাম এক পাশে, এখানে শিরক কেন হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা এই কালেমার মধ্যেও শিরকের গন্ধ খুঁজে পায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, যে নিজের নামটা রসুলের নামের সাথে জুড়ে দিলেন, যদিও আল্লাহর প্রসঙ্গ এখানে নাই। এইভাবে আপনারা কোরআন খুলে দেখবেন। আমি একবার সার্চ দিয়েছিলাম কোরআনের এফসির উপরে, যে 50-এর বেশি জায়গায় আল্লাহু ওয়া রাসূলুহু আছে। সব জায়গায় আল্লাহর নাম আনা প্রসঙ্গ নাই, তারপর আল্লাহ পাক তার নাম এনেছেন। মানে আল্লাহ পাক চান তার নামের সাথে তার বন্ধুর নামটা উচ্চারিত হোক। আল্লাহ পাক বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও রাসূল আমি আপনার স্মরণকে বুলন্দ করেছি, আপনার স্মরণকে আমি সমুন্নত করেছি। এর তাফসীর হলো ইযা যুকিরতু যুকিরতা মাই, যখনই আমার নাম স্মরণ হবে ও রাসূল আপনার নামও স্মরণ হবে। আমি সিস্টেমটাই এমন করে দিয়েছি, যখনই আমি আল্লাহর নাম কেউ স্মরণ করবে আপনার নামও স্মরণ করবে। আজানে আল্লাহর নামের সাথে রসুলের নাম আসে নাই, ইকামতে আসে নাই, নামাজের মধ্যে আসে নাই। নামাজের মধ্যে নামাজ আল্লাহর জন্য নামাজ পড়তেছি, কিন্তু সেই নামাজের শেষে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, রসুলকে সালাম দিতে হয় কি হয় না? মসজিদে ঢোকার সময় রসুলকে সালাম দিতে হয়। মসজিদে আল্লাহর ঘর, নামাজ পড়তে আসছি আল্লাহকে, সিজদা দেবো আল্লাহকে, কিন্তু সালাম দিতে হয় রসুলকে। মসজিদে ঢোকার দোয়া কি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমাদের হুজুররা, এই কি বলবো, অপরিপক্ক হুজুররা প্রথম অংশ কেটে দিয়েছে দোয়া থেকে। অথচ এই গত বছর হজে গিয়ে আমি নিজে একটা ছবি তুলে নিয়ে এসেছি, যে যখন দেখলাম জান্নাতুল রসুলের রওজা জিয়ারত করে যখন জান্নাতুল বাকি গেট দিয়ে বের হচ্ছি, ওখানে একবার গেটে লেখা পরিপূর্ণ দোয়াটা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যে প্রথম আল্লাহর নাম, এরপরে রসুলের উপরে সালাম, এরপরে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা। তো আল্লাহর নাম যেখানে, রসুলের নাম সেখানে, সব জায়গায়। এবং আল্লাহ পাক নিজেও পছন্দ করেন যে নিজের নামের পরে রসুলের নামটা আসুক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এইটা পছন্দ করেন। সাহাবা একরাম যখন রসুলকে কোনো বিষয়ে কষ্ট দিতেন, রসুল ইনডিরেক্টলি স্পেসিফিক কোনো ব্যক্তির নাম না নিয়ে তিনি মেম্বারে দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়িয়ে গিয়ে বলতেন, কেন তোমরা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দাও? কি বললেন? তিনি তো বলতে পারতেন তোমরা কেন আমাকে কষ্ট দাও। তিনি আল্লাহকে জড়িয়ে দিলেন তার নিজের সাথে। সাহাবা একরামদের আদত এমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরামদের কোনো বিষয়ে প্রশ্ন করতেন, তোমরা কি এই বিষয়টা জানো? সাহাবা একরামদের কমন বৈশিষ্ট্য ছিল, কমন অ্যান্সার ছিল, আল্লাহু ও রাসূলুহু আ'লাম, এই বিষয়ে আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। আমরা কি বলি? কি জানি, আল্লাহই ভালো জানে। আমরা কি বলি? আল্লাহই ভালো জানে। কিন্তু সাহাবা কেরাম এটা বলতেন না। কি বলতেন? আল্লাহু ও রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানে। তো কি বুঝলেন? সাহাবা কেরামদের চরিত্রের সাথে আমাদের চরিত্রে কি মিল আছে? আমরা কি বলি? আল্লাহই ভালো জানেন। আবার যদি কখনো আপনি বলেন আল্লাহ ও রসুল ভালো জানে, আর যদি কোনো মুনাফিক মৌলবি শুনে ফেলে, আপনাকে কাফের, মুশরিক, মুনাফিক এবং আপনাকে বেদাতি বানিয়ে ফেলবে। এরকম ফতোয়া আপনি শুনে ফেলবেন, আপনাকে সে বেদাতি করে ফেলবে। এই বেদাত করেছেন, রসুলের সাথে আল্লাহর সাথে রসুলের নাম আপনি অ্যাড করে ফেলেছেন, এ তো শিরক হয়ে গেছে। এগুলি হলো মুনাফিকদের ফতোয়া। কাদের ফতোয়া? মুনাফিকদের ফতোয়া। আপনারা যারা হজে যাবেন বা যারা হজে গিয়েছেন, অনেক ফ্রি বই পেয়েছেন, ছোটো ছোটো চটি বই, ফ্রি বই। সেই ফ্রি বইতে কমন একটা মাসলা সবাই লিখতেছে যে দূর প্রান্ত থেকে সফর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা জায়েজ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? বা রাসূলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। এটা সৌদি আরবের সমস্ত ওলামায়ে কেরাম এই ফতোয়া, এদেরকে ইহুদি খ্রিস্টানরা ভালোভাবে পুশ করে দিয়েছে। আর এই ফতোয়া না দিলে ওদের ক্ষমতাও টেকবে না, ওদের রাষ্ট্রতন্ত্র টেকবে না। এখনই তো দেখতেছে না। এই ফতোয়া সবাই কমন ফতোয়া ওরা দিচ্ছে, অথচ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটা ফতোয়া। আমি তামাম সৌদির সমস্ত ওলামায়ে কেরামদের সাথে আমি চ্যালেঞ্জ করলাম, ওরা জীবনে প্রমাণ করতে পারেন না সঠিক ফতোয়া। সম্পূর্ণ হাদিস এবং কোরআন বিরোধী একটা ফতোয়া। ওরা হাদিসের বিকৃত অনুবাদ করেছে, হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে সব এই ফতোয়া দিচ্ছি। হাদিসটা শুনাই আপনাদেরকে। রাসূল বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তোমরা 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে এক্সট্রা সওয়াবের আশায় সফর করে যাওয়া দরকার নেই, যেও না। 3 মসজিদের এক্সট্রা ফজিলাত, মক্কা শরীফ, মদিনা শরীফ আর বাইতুল মুকাদ্দাস। আর বাকি পৃথিবীর সব মসজিদের সমান সওয়াব এক। তার মানে এই বক্তব্যটা এমন না যেটা ফরজ, মানে যাওয়াই যাবে না। আপনি এখন মনে করেন বাইতুল মুকাররমের খতিব সাহেব ভালো মানুষ, আমি তার মসজিদে গিয়ে নামাজ পড়বো, ভালো বয়ান করে যেতে পারেন, না জায়েজ হবে না, গুনাহ হবে না, কিন্তু এক্সট্রা কোনো সওয়াব নাই। এই কথা রাসূল বলেছেন যে শুধু পৃথিবীর সকল মসজিদ সমান, 3 মসজিদ ছাড়া, এটা মিন করছেন। এই হাদিস দিয়ে তারা দলিল দেয় যেহেতু 3 মসজিদ ছাড়া সফর করা যাবে না, সেহেতু সফর করে রওজা জিয়ারত করা যাবে না। বলেন তো এই যুক্তিটা কি ঠিক আছে? যদি এই হাদিসটা, এই যুক্তিটা ঠিক থাকে, তাহলে তো সফর করে হজ করাও যাবে না, সফর করে ইলম শিক্ষা করার জন্য যাওয়া যাবে না, সফর করে বিশ্ববিদ্যালয়ে পড়তেও যাওয়া যাবে না, সফর করে ব্যবসার জন্য যাওয়া যাবে না। তো সকল সফর ঠিক রাখলেন, আর এই হাদিস দিয়ে রাসূলের রওজা জিয়ারতের সফরকে আপনি ব্যান করে দিলেন। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ফতোয়া। এটাই মুনাফিকদের ফতোয়া। এইভাবে মুনাফিকরা আপনার আমার ঈমান নিয়ে সিনিবিনি খেলছে। সহিহ হাদিস, বুখারী শরীফ হাদিস, রাসূল বলেন না, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নাতি হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, আমার মেয়ে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার। তো জান্নাতের লিডার, নেতৃত্ব সব তো তার ফ্যামিলির মধ্যে, রাসূলের ফ্যামিলির মধ্যে। আর রাসূল তো ওভারঅল সব জান্নাতের মালিক। আর সেই রাসূলের পিতামাতাকে তুমি জাহান্নামী ফতোয়া দিচ্ছ। বদবক্স, কপাল পুরো থাকলে এইভাবেই হয়। 1200 বছর আগের আলেম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যার লিখিত তাফসিরে জালালাইন সমস্ত আলিয়া কওমিয়া মাদ্রাসা সিলেবাসভুক্ত, তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আলেম। তার জমানায় তার চেয়ে বড় কোনো আলেম ছিল না। তিনি 3 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি একটা না, দুইটা না, 6টা বই লিখেছে এবং লিখে প্রমাণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি। আর পুরিমার্কাও আলেম আজকে ফতোয়া দিচ্ছে রাসূলের পিতামাতা জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ। তারা যেই দলিল দিছে সেই দলিল তারা বোঝে নাই।
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে উলামায়ে কেরাম দলিল দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোন জাতির উপরে শাস্তি প্রেরণ করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতির কাছে নবী প্রেরণ করি না। নবী নাবআসা রাসূলা, রাসূল প্রেরণ না করলে আল্লাহ পাক সেই জাতির উপরে শাস্তি দিবেন না। কারণ কি, আল্লাহর দাওয়াত তো সেই জাতির কাছে পৌঁছে নাই। আল্লাহ পাক তো শাস্তি দেওয়াটা এটা তো ইনসাফ না, তাই না? তো রসুলের পিতা মাতা তারা তো কোনো রসুল পায় নাই। ঈসা আলাইহিস সালামের দাওয়াত থেকে আজ তার মিশন, তার নবুয়তের অনেক আগে শেষ হয়ে গেছে। আর রসুল এখন আগমন করে না। রসুলের পিতা মাতা তিনি তো রসুলের দাওয়াত পায় নাই। রসুলের মানে বড় হওয়ার আগে তো তারা ইন্তেকাল করেছেন, আর রসুলের পিতা তো রসুলকে ভূমিষ্ঠ হওয়ার আগে ইন্তেকাল করেছেন। তারা এমন, এটা কি বলে ইন্টারভাল, মানে বিরতি, দুই নবুয়তের মাঝখানের বিরতি টাইম। তো আল্লাহ পাক কি বলেছেন, যেই সময়ের জন্য আমি কোনো রসুল প্রেরণ করি না সেই সময় যদি কোনো মানুষ অতিবাহিত হয় তাদের উপরে আমি শাস্তি নাজিল করি না। উলামায়ে কেরাম বলেছেন এই আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা তারা নাজাত প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রসুলকে শাফাআতের পাওয়ার দিবেন, যেই রসুলের সুপারিশের কারণে সমস্ত আম্বিয়া কেরাম মুখে কথা বলার সাহস পাবেন কিয়ামতের মাঠে। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, সমস্ত আম্বিয়া কেরাম কেউ কথা বলার সাহস পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে তারা কথা বলার সাহস পাবেন। রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর সেই রাসূলের পিতামাতার সাথে আল্লাহ কি আচরণ করবেন সেটা আপনার বিবেকে কি বলে? আমার ভাইরা, এইভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রাসূলের পিতামাতাকে জাহান্নামী বললে রাসূলের মান ক্ষুণ্ণ হয়, এবং রাসূলের এইভাবে রাসূলের মান ক্ষুণ্ণ হলে কি হয়? রাসূলের প্রতি মহব্বত নষ্ট হয়। কাফির মুশরিকরা খুব সূক্ষ্মভাবে মুসলমানদের ঈমান নষ্ট করে। একটা ঘটনা শোনাই। এই যে কাফের মুশরিকরা, ওদের পক্ষ থেকে একটা রাসূলের জীবনী একটা লেখা হয়েছে এবং এটা ফ্রি বিতরণ করা হচ্ছে। এরপর ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা এত টাকা খরচ করে আমাদের নবীর জীবনী গ্রন্থ লিখে আপনারা ফ্রি বিতরণ করছেন, আপনাদের লাভ কি? কয় লাভ আছে। কয় এই জীবনী গ্রন্থের মধ্যে যত জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে কোনো জায়গায় আমরা মুহাম্মদ এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখি নাই, দুরূদ লিখি নাই। তো এই বইটা যত পাঠক পড়বে, যত মুসলমানরা পড়বে, তত মুসলমানরা রসুলের নাম পড়ার পরে দুরূদ পড়বে না। আর এইভাবে দুরূদ না পড়তে পড়তে তার একটা ট্রেডিশন তৈরি হবে যে রসুলের নাম বলবে, দুরূদ পড়বে না। আর দুরূদ পড়া কমে যাবে, আর তার মহব্বত কমে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এইভাবে সূক্ষ্মভাবে তারা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, রসুলের মহব্বত মুসলমানদের হৃদয় থেকে দূর করার জন্য চেষ্টা করছে। রসুলের রওজা জিয়ারত করা তো মহব্বতের বিষয়। আরে আপনি হজে গিয়েছেন, আপনি ইংল্যান্ডে গিয়েছেন, আপনার মা সেখানে থাকে, আপনি গেছেন ব্যবসায়িক সফরে, আর আপনার মা আপনার ছোটো ভাইয়ের সাথে থাকে। আপনি কি বলবেন যে আমি ব্যবসার জন্য গেছি, মার সাথে দেখা করার জন্য যাই নাই, এজন্য আমি মার সাথে দেখা করি না, আমি চলে আসছি, ব্যবসা করতে গেছি, ব্যবসা করে চলে আসছি। আজকে বাংলাদেশের মুনাফিক মৌলবীদের ফতুয়া দেখবেন হজের সময় তারা বলবে, টিভিতে বলে যে রসুলের রওজা জিয়ারত করা হজের অংশ না। ঠিক আছে, হজের অংশ না, তাই তোমার এই কথা বলতে কইছি কেনা? এই কথা বলে বলে তারা রসুলের রওজা কিভাবে জিয়ারত মানুষ কম করে এইভাবে তারা মোটিভেট করছে, নেগেটিভ মোটিভেশন তারা দিচ্ছে। এবং যেই সমস্ত জায়গায় গেলে মানুষের হৃদয়ে মাঝে রসুল প্রেম জাগৃত হয় ওই সমস্ত জায়গায় যেতে তারা বারণ করে। যেমন গারে সুরে, যেখানে রসুল আপনার হেরা পর্বতে যেখানে রসুল ধ্যান করেছিলেন নবুয়তের আগে 6 মাস, ওই জায়গাটা খুবই অনেক উঁচু পাহাড়। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে ওঠার তৌফিক দিয়েছে। তো সেখানে ওরা উঠতে অনুৎসাহিত করে। দরকার কি এখানে সময় নষ্ট, এখানে যাওয়া দরকারটা কি? সময় নষ্ট। অথচ সেখানে যারা যায় কেউ চোখের পানি ধরে রাখতে পারে না। আরে এই যে চোখের পানিটা পড়লো, এটাই তো ভালোবাসা, এটাই তো মহব্বত, এটাই তো ঈমান। রাসূল কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা কেউ মুমিন হতে পারবে না আমি রাসূল তোমাদের কাছে, তোমাদের পিতামাতা, সন্তান, সন্ততি, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে যদি আমি রাসূল তোমাদের কাছে প্রিয় না হই, তোমরা মুমিন হতে পারবে না। রাসূলকে সবচেয়ে বেশি, জানের চেয়ে বেশি ভালো না বাসলে সে মুমিন হতে পারবে না, ঈমানের কাতারে তার নাম লেখাতে পারবে না। আরে ওখানে গেলে তো রাসূল প্রেম হয়, রাসূল প্রেমে 2 ফোঁটা চোখের পানি পড়ে, এটাই তো ঈমান ভাই। আর আপনি এদিকে বলছেন এটা বেহুদা কাজ, সময় নষ্ট। আর এই কাজটা তো হজের পরেই করে, হজের মধ্যে কেউ করে না। তো এইভাবে করে করে ওরা ফতোয়া দিয়ে দিয়ে মুসলমানদের হৃদয় থেকে নবী প্রেম বের করার জন্য সমস্ত কার্যক্রম ওরা করে। রাসূলের সম্মানে দাঁড়াইতে খুবই আপত্তি, অথচ নিজের বস যখন আসে লম্বা হয়ে সোজা হয়ে সার সার করে দাঁড়াই যাবে, এতে কোনো আপত্তি নাই।
ডিফেন্সের লোকরা যদি তাদের সিনিয়র কোনো কলিগ ফোন দেয় আর সে দূরেও থাকে, ফোনটা রিসিভ করে দাঁড়াইয়া, এখানে কেউ ফতোয়াবাজি করে না যে আপনি যে দাঁড়াইলেন আপনি তো আপনার বসকে দেখেন নাই ভাই, কেন দাঁড়াইছেন। সব ফতোয়াবাজি যে রসুলকে দেখি নাই দাঁড়ানো যাবে না, সব রসুলের ক্ষেত্রে। আরে না দাঁড়িয়ে কি সম্মান করা যায় না? আর দূরে থেকে না দেখে কি সম্মান করা যায় না? যায় না। আমরা যে কাবা শরীফকে দেখি দেখি না, কিন্তু কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি না, কাবা শরীফের দিকে পা দিয়ে শুই না, কাবা শরীফের দিকে পেশাব পায়খানা করি না, কাবা শরীফের দিকে থুতু নিক্ষেপ করি না, মানে কি পশ্চিম দিকে ফিরে থুতু নিক্ষেপ করি না। অথচ আমার থেকে কাবা শরীফ 6000 কিলোমিটার দূরে, দেখি না, তারপরও সেই কাবা যেদিকে সেদিকে থুতু নিক্ষেপ করি না। এটা কেন? কাবা দূরে, তারপরও এখানে দূরে বসে কাবাকে রেসপেক্ট করি। রসুল দূরে, রসুলকে দেখি না, কোনো সমস্যা নাই, তারপর রসুলের সম্মানে দাঁড়াইতে এত সমস্যা কোথায়? এত হাদিস, এগুলো বুঝতে হাদিস কোরআন দরকার হয় না। সাহাবায়ে কেরাম, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুখাদ্রাম সাহাবী, তিনি আইয়ামে জুহাইরাতের যুগে তিনি কবি ছিলেন এবং ইসলামের পরে তিনি অনেক কবিতা লিখছেন রসুলকে নিয়ে। তো একবার রসুল বললেন যে তোমরা সবাই বসো, আমার আগামনে তোমাদের দাঁড়াতে হবে না, আমি যখন আসি তোমাদের দাঁড়াতে হবে না, বসো। তো রসুলের নিষেধ করেছেন দাঁড়াইতে, এরপরও হাসান বিন সাবিত তিনি দাঁড়িয়ে রইলেন। হাসান, আমি তোমাদেরকে বলেছি বসে, তুমি কেন দাঁড়াইছো? তখন তিনি একটা কবিতা আবৃত্তি করে রসুলের কথার অ্যান্সার দিয়েছেন যে আল কিয়ামু লিল আজিজ আলাইয়া ফরজুন, যে সম্মানিত ব্যক্তি রসুল আপনার জন্য দাঁড়ানো আমার জন্য আমি ফরজ মনে করি। এবং যার আকল আছে কিভাবে আপনার মতন সৌন্দর্য দেখে কিভাবে সে বসে থাকবে? তিনি রসুলকে এই অ্যান্সার দিলেন। পরে রসুল মুস্কি মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ। তো কি বোঝা গেল? রসুলের সম্মানে দাঁড়ানো জায়েজ না জায়েজ? রসুলেতে খুশি হন না বেজার হন? আরে রসুল তো ইনকাসারে নাফস, রসুল যদি অর্ডার করতেন তাহলে সবার জন্য দাঁড়ানো ফরজ হয়ে যেত। এজন্য অনেক কিছু রসুল অর্ডার করে নাই উম্মতের সহজের জন্য। আপনাকে বুঝতে হবে এইটা কোন পর্যায়ে। শুধু ফতুয়া দিলেই হবে না, এই ফতুয়াটা রসুলের সম্মানের উপরে আঘাত হানে নাকি সম্মানের পক্ষে যায়, বিষয়টা আপনাকে বুঝতে হবে। আমার ভাইয়েরা, এইভাবে রসুল্লাহ কোনো মানুষ রসুলকে নিয়ে যখন কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা মুহাম্মদ তিনি মারা গেছেন, নাউজুবিল্লাহ, কথা সত্য, কিন্তু এই কথাটার টোন বা কথার স্টাইলটা আদবসম্মত হয় নাই। রসুলের লাশ যখন আনা হয়, এই যে রসুলের লাশ, এই কথাটা আদব হয় নাই। কেমনে হয় নাই? যখন প্রধানমন্ত্রীর একটা লাশ আসে, একটা রিস্কাওয়ালার লাশ আসে, আমরা একটা বলি লাশ, একটা বলি কফিন। এই যে ল্যাঙ্গুয়েজগত পার্থক্য কেন করি? সম্মানের দিক থেকে, তাই না? সম্মানের কারণে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে মারা গেছে আর তিনি ইন্তেকাল করছেন, ল্যাঙ্গুয়েজগত পার্থক্য আছে, একটা সম্মান বোঝায় আর একটা সাধারণ বোঝায়। তারা এই মুনাফিকরা রসুলকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে চায়। রসুলের সম্বন্ধে যেই ধরনের বক্তব্য দেয়, যেই ধরনের কথা বলে, সাধারণ মানুষের সাথে সেই ধরনের কথা বলে, এবং তারা রসুলকে সাধারণ মানুষের বেশি কিছু মনে করেও না। বলুন নাউজুবিল্লাহ। এটা শিরক। আল্লাহর মতন কেউ নেই। আল্লাহর সাথে তুলনা করলে সেটা শিরক হয়ে যাবে। আল্লাহ খালেক, আল্লাহ ছাড়া যা কিছু সব মাখলুক, ইনক্লুডিং রসুল, মাখলুক। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব হিসাবে, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে রসুলের সাথে কোনো সৃষ্টির তুলনা হয় না। যদি রসুলকে আল্লাহর সাথে তুলনা করলে সেটা শিরক হবে। রসুলের কোনো সিফাত আল্লাহর সিফাতের মতো না। কিন্তু আল্লাহ রহিম, রসুল রহিম। আল্লাহ পাক রসুলকে রহিম বলেছেন। আল্লাহ পাক দয়াবান, রসুলও দয়াবান। আল্লাহ পাক আরহামুর রাহিমিন, আর রসুল হলেন রহমাতুল লিল আলামিন। কিন্তু রসুল যেরকম দয়াবান, আল্লাহ সেই রকম দয়াবান, এইভাবে বললে শিরক হয়ে যাবে, কম্পেয়ার করা যাবে না। রসুল মাখলুক হিসাবে আল্লাহর দেয়া প্রাপ্ত দয়া হিসেবে তিনি দয়াবান, আল্লাহ আল্লাহর মতন দয়াবান। আল্লাহ খালেক হিসাবে অতুলনীয় দয়াবান, আর রসুল মাখলুক হিসাবে অতুলনীয় দয়াবান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বৈশিষ্ট্যকে অন্য কোনো মাখলুক, অন্য কোনো নবী, অন্য কোনো সাহাবী, অন্য কোনো ওলি কারোর সাথে তুলনা করলে সেটা শিরক হয়ে যাবে, রসুলের সাথে শিরক হবে। রসুল অনন্য, রসুল রসুলের মতন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মতন। রসুলকে কখনোই আল্লাহর জায়গায় বসানো যাবে না, সেটা শিরক হয়ে যাবে। কিন্তু আবার রসুলকে খাটো করা যাবে না, সেটা রসুলের সাথে শিরক হয়ে যাবে। যার যতটুকু প্রাপ্য মর্যাদা তাকে সেইভাবে দিতে হবে। এটার নাম ঈমান, এটার নাম ইনসাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক।
আমাদের ঈমান ইজ্জাত ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, আমিন।